আজকে তোমাদেরকে নিয়ে এসেছি 154 নগর চ্যাংরাবান্ধার ছট পূজার পরিদর্শনে। সীমান্তবর্তী গ্রাম, একপাশে ভারত, ওপারে বাংলাদেশ। এখানকার ছট পূজা সত্যিই এক অনন্য দৃশ্য। সন্ধ্যার সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় নদীর বুকে, তখন হাজার হাজার মানুষ মাথায় করে ফুল, ফল, নারকেল, দুধ, ঠেকুয়া, পানের ডালা নিয়ে নদীর ঘাটে নামে। সবাই একসাথে, কারো মুখে ক্লান্তি নেই, শুধু চোখে ভক্তির দীপ্তি। এই উৎসবের সময় পুলিশ আর বিএসএফ এর কড়া নিরাপত্তা থাকে, কিন্তু তার মধ্যেও যেন এক অদ্ভুত শান্তি। নদীর ধারে মাটির বেদি তৈরি করে সবাই সেখানে বসে সূর্য ডোবার অপেক্ষা করে। সূর্য অস্ত গেলে ঢোল বাজে আর ঘাট ভরে যায় ছাট মাইয়া কি জয় ধ্বনিতে। এই পুজো শুধু বিহারি সমাজের নয়, আজ চ্যাংরাবান্ধার প্রতিটি হিন্দু পরিবার এই উৎসবের অংশ। ছট পুজো আসলে নদী আর সূর্যের পূজা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, জীবনের প্রতি কৃতজ্ঞতা। চলো এখন বলি ছট পূজার 4 দিনের নিয়মের কথা, যা সত্যিই কঠিন কিন্তু ততটাই পবিত্র। প্রথম দিন, যাকে বলে নাহায় খায়, ব্রতধারীরা বাড়িঘর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে সাত্ত্বিক নিরামিষ খাবার খেয়ে ব্রত শুরু করেন। এই দিন থেকেই শরীর ও মন দুই পবিত্রতার পথে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিন খরনা, পুরো দিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে ক্ষীর, রুটি আর ফল নিবেদন করে তারপর সেই প্রসাদ খাওয়া হয়। এটাই ব্রতের দ্বিতীয় ধাপ, আত্মসংযমের পরীক্ষা। তৃতীয় দিন সবাই নদী বা পুকুর ঘাটে জড়ো হয়। সন্ধ্যাবেলায় যখন সূর্য ডোবে, ব্রতীরা দুধের অর্ঘ্য দেয়, একে বলে সন্ধ্যা অর্ঘ্য। এই সময় নদীর জলে সূর্যের প্রতিফলন, মন্ত্রপাঠ, ঢাক আর প্রজ্বলিত প্রদীপের আলো সব মিলে মনে হয় যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। তৃতীয় দিন ভোরের আলো ফুটতেই সবাই আবার ঘাটে যায়। উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয়, এটাকেই বলে সকাল অর্ঘ্য। তারপর ব্রত ভঙ্গ করা হয়, প্রসাদ ভাগ করা হয়, আর সেই মুহূর্তে যেন সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই 4 দিনের ব্রত খুব কঠিন, প্রায় 36 ঘন্টা নির্জলা উপবাস, একদম নুন মশলা ছাড়া সাত্ত্বিক খাবার, আর সম্পূর্ণ ভক্তি ও পবিত্রতার পরিবেশ বজায় রাখা। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, এই পুজোয় পুরোহিতের দরকার হয় না। যে কেউ যদি পবিত্র মনে ভক্তি ভরে ছট মাইয়ার নাম নেয়, ছট মা তার পুজো গ্রহণ করেন। এখানে কোনো ধনী গরিব, উঁচু নিচু, জাতপাতের ভেদ নেই। সবাই একসাথে নদীর জলে দাঁড়িয়ে একসাথে প্রার্থনা করে।